বন্যার আরও একটি প্রধান কারণ হলো ভারতের ত্রিপুরা রাজ্যে ডুমুরি জলবিদ্যুৎ প্রকল্পের গেট খোলা। এই গেট খোলার ফলে অতিরিক্ত পানি বাংলাদেশের দিকে প্রবাহিত হয়ে নোয়াখালী ও ফেনী মতো নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে। এই পানি মূলত অবনতি ধুলা এবং মহির নদীর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এলাকা প্রভাবিত হয়েছে এবং ফলে নদীর পানি উচ্চমান অতিক্রম করছে। ভারী বৃষ্টিপাতের কারণে ঘটনার সূত্রপাত। গত কয়েকদিনে নোয়াখালী ও ফেনী এলাকায় অনবরত ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হয়েছে। স্থানীয়ভাবে ব্যাপক পরিমাণ বৃষ্টিপাতের ফলে নদীগুলো পানি পশ্চিমে ছড়িয়ে গেছে, যা শহরের পাশাপাশি গ্রাম এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। যান চলাচল মানুষের চলাচল নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আসা মহাসড়কে পুরোপুরি পানি নিচে তলিয়ে যাওয়ায় যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র মহাসড়ক নয়, বিভিন্ন গ্রামীণ সড়কও পানি ডুবে গেছে, যার ফলে এলাকার মানুষের তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারছে না। জরুরি প্রয়োজনে কেউ বাইরে হয়তো সাহস পাচ্ছে না এবং যান চলাচল সম্পূর্ণভাবে স্থগিত হয়ে রয়েছে। বন্য মানুষের সম্পদ বন্যার ফলে প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই এখন আশ্রয়হীন অবস্থায় রয়েছে। ফসলি জমি, মাছের খামার ও অন্যান্য মূল্যবান সম্পদ পানির নিচে ডুবে গেছে, যার ফলে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। জেলা প্রশাসনিক বন্যা কবলিত সাহায্যার্থে ত্রাণ কার্যক্রম গ্রহণ করেছে। আশ্রয়হীন মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে, যেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রশাসনিক স্থানীয় স্কুল বা কলেজগুলোতে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে নির্দেশ দিয়েছে। বিজিবি সদস্যরা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে। মানুষের মধ্যে বন্যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদিকে তারা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে উৎকণ্ঠা, অন্যদিকে প্রশাসনের কার্যক্রম নিয়েও অনেক সন্তোষ প্রকাশ করছেন। তবে দীর্ঘস্থায়ী বন্যার সম্ভাবনা তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ অনেকে জানেন না যে পরিস্থিতি কতদিন স্থায়ী হবে এবং তাদের ক্ষয়ক্ষতি ফিরিয়ে আসছে কিনা নাকি নাই। পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সবাই এই চিন্তায় রয়েছে, এর যে চিন্তা পরিস্থিতি খারাপ হবে কিনা। তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পানি দ্রুত সময়ে কমে যাবে, প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।